রাজ্যে প্রথম শুধু নয়, স্কুলকে এবং জেলাকে গৌরবান্বিত করেছে যে কৃতি ছাত্র, যদিও নতুন পদ্ধতিতে থার্ড সেমিস্টারে। আমি সেই কৃতি ছাত্রের পাশে দাঁড়িয়ে রয়েছি, তার মতামত সরাসরি একটু শুনে নেওয়ার চেষ্টা করব। তোমার কেমন লাগছে এখন? সত্যি খুবই আনন্দিত আমি, এবং যথেষ্ট ভালো লাগছে নিজের হয়েও, যথেষ্ট এবং স্কুলের হয়েও, সমস্ত বিষয়। তুমি তো শুধু নয়, তোমার সতীর্থরাও তো হ্যাঁ, যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে এবারে আমাদের বছরে, এবং আমাদের সত্যি ব্যাচে আমরা যথেষ্ট ভালোভাবে আমরা প্রিপারেশন নিয়েছিলাম। আমরা প্রত্যেককে একে অপরকে সাপোর্ট করে, একে অপরকে সহযোগিতা করে আমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। যথেষ্ট ভালো হয়েছিল এবং আমরা আশাবাদীও ছিলাম যে আমরা এই থার্ড সেমিস্টারে যথেষ্ট ভালো ফল করবো, এবং এমনই কিছু একটা চ্যালেঞ্জ তো গ্রহণ করতেই হচ্ছে, যেহেতু প্রথম ফোর্থ সেমিস্টারে সময়টাও খুব কম, চাপ রয়েছে। তবে পুরো চেষ্টা তো করবে, এবং আমরা যেহেতু এরকম ফলাফল হলো, এরপর আরও আমরা আমাদের স্কুলের সবার কাছ থেকে, এবং আমাদের সবার আরও এক্সপেকটেশন আরও বেড়ে গেল এরপর থেকে, এবং আমরা খুব ভালোভাবে এরপর থেকে আরও ভালো প্রিপারেশান নেব। বর্তমানে তো ভারতের ইকোনমিক্সের গ্রাফ যথেষ্ট হাই, যথেষ্ট উপরে, এবং স্ট্যাটিস্টিক্স যথেষ্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের এই ইকোনমিক্স এই ফিল্ডে, এবং স্ট্যাটিস্টিক্স যথেষ্ট, এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা যেই লাইনে এগোই না কেন, স্ট্যাটিস্টিক্স সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে। স্ট্যাটিস্টিক্সের ইম্পর্টেন্স আমাদেরকে মানতে হবে প্রত্যেক দিনের, প্রতিদিনের কাজে স্ট্যাটিস্টিক্স। এসআইআর নিয়ে কী ভাবছো? তেমন কিছু। তোমার যুগ্ম হবে প্রথম হয়েছে হ্যাঁ এই সেমিস্টারে, কেমন লাগছে? হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগছে, খুবই ভালো লাগছে। কতটা আশা করেছিল? আশা করেছিলাম যে ভালো রেজাল্ট হবে, তো ওটা পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পেরেছিলাম ভালো রেজাল্ট হবে, কিন্তু নতুন পদ্ধতি, নতুন প্যাটার্ন। হ্যাঁ, এটা একটু অসুবিধা হয়েছিল প্রথম দিকে, যে কোশ্চেন কীরকম হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে আমরা যেমন জানতে পারি যে কোশ্চেন এরকম ধরনের হয়, ধাঁচের হয়, কিন্তু এবারে তো জানা যায়নি। তো কোশ্চেন ঠিকঠাকই ছিল, সহজই ছিল, ততটাও হার্ড ছিল না। আচ্ছা, এখন টার্গেট তো আছে এইচএসের ফোর্থ সেমিস্টার আপাতত টার্গেট আছে, এরপর ওইটা দেওয়ার পর বাকি সব দেখা যাবে। ফোর্থ সেমিস্টারের একটা চাপ তো তাহলে রয়েছে। হ্যাঁ, চাপ তো আছে। হ্যাঁ, সেটাতে চাপ তো সব আমাদের উপর, সবার উপরই আছে, এবং যারা র্যাঙ্ক করেনি তাদের ওপরেও একটা চাপ আছে। দেখা যাক না কতদিন এগোতে পারি, পড়াশোনা করে কতটা এগোতে পারি। পড়াশোনার পাশাপাশি কোন জিনিসটা? পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বাস্কেটবল। হ্যাঁ, আর কবিতা আবৃত্তি। হ্যাঁ, এটা এমনি আমার ভালো লাগা একটা জায়গা, এরকম যে খেলা নিয়ে এগোতে হবে। আমার থেকে অনেক ভালো খেলোয়াড় আছে, তারা খেলবে। আমার এখন ওটা এমনি টাইম পাস করার একটা জায়গা খেলা। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক, আর প্লাস নিউজ।